সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা শিশুদের একটি রোগ নিয়ে কথা বলবো, তা হলো শিশুর বুকে ব্যথার কারণ এবং তার চিকিৎসা। বর্তমানে কিন্তু শিশুদের এই সমস্যাটি খুব দেখা যাচ্ছে। এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ তারিকুল ইসলাম, নবজাতক শিশু বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক ও চেয়ারম্যান, শিশু হৃদরোগ বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং বৈশাখী টিভির যারা দর্শক দেখছেন তাদেরকেও আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আজকে আমরা কথা বলবো শিশুর বুকে ব্যথার কারণ এবং তার চিকিৎসা, অথবা শিশুদের যে বুক ধড়ফড় নিয়ে যে আপনাদের কাছে আসেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো স্যার, শুরুতেই আপনার কাছ থেকে শুনতে চাবো যে শিশুদের বুকে ব্যথার কি কারণ হতে পারে, কিংবা বুক যে ধড়ফড় করছে কি কারণে এরকম হতে পারে? আচ্ছা, ধন্যবাদ। আসলে এখনকার দিনে দেখা যাচ্ছে যে প্রচুর বাচ্চাই আসলে বলে যে বুকে ব্যথা, অথবা দেখা যায় যে বুক ধড়ফড় করছে, মানে পালপিটেশন যেটাকে আমরা বলি। তা এখন এই যে বুকে ব্যথা এবং পালপিটেশন নিয়ে আসছে, প্রথমেই আসলে বলে রাখি কিন্তু শতকরা 90% বেশি কিন্তু আসলে এর উৎস হার্ট না। দেখা যাচ্ছে যে হার্টের বাইরে অন্য কিছু, যেমন ইদানিংকাল দেখা যাচ্ছে যে বাচ্চারা আসলে ফাস্ট ফুডে আসক্ত হয়ে যাচ্ছে। তো ফাস্ট ফুড খেলে এই পেটে গ্যাস হতে পারে এবং সেখান থেকে সে বুকে ব্যথা অনুভব করতে পারে এবং পালপিটেশনও অনুভব করতে পারে। এছাড়া যারা খেলাধুলার সময় মাংসপেশিতে, বিশেষ করে বুকের যে মাংসপেশি, সেখানে টান পড়তে পারে এবং সেখান থেকেও অনেক সময় কিন্তু বুকে ব্যথা বলে। এছাড়া বাচ্চার যদি শ্বাসকষ্ট, বিশেষ করে নিউমোনিয়া যদি থেকে থাকে, কাশি থেকে থাকে, সেখান থেকেও কিন্তু আসলে বুকে ব্যথা অনুভব করতে পারে। এছাড়া আরেকটা হচ্ছে বাচ্চা যদি কোনো কারণে আসলে অ্যাংজাইটিতে ভোগে, হ্যাঁ, যে কোনো কারণে যদি অ্যাংজাইটিতে থাকে, পড়ালেখা নিয়ে অথবা বাসার কোনো কারণে, পারিবারিক কারণে, তাহলেও বাচ্চা কিন্তু এই যে বুক ধড়ফড় করা, বুকে ব্যথা, এসব কমপ্লেন করতে পারে। আচ্ছা, তো স্যার, বাচ্চারা যখন এই ধরনের সমস্যা দেখা যায় যে তাদের অভিভাবকদের বলেন, অনেক সময় কিন্তু অভিভাবকরা বিষয়টা খুব গুরুত্ব সহকারে নেন না, যে ঠিক আছে বুকে ব্যথা হচ্ছে, এটা হয়তো বা সেরে যাবে। তো স্যার, কখন একজন বাবা মা বিষয়টিকে গুরুত্ব সহকারে নিবেন, কিংবা কখন একজন চিকিৎসকের কাছে তার বাচ্চাকে নিয়ে যাবেন? আসলে বাচ্চা যখন আসলে বুকে ব্যথা বলে, বেশিরভাগ বাবা মাই কিন্তু আসলে তারা নিজেরাই আসলে টেনশনে পড়ে যান। তো দেখা যায় যে অনেকেই ডাক্তারের কাছে নিয়ে আসেন। এখন কখন আসলে ডাক্তারের কাছে নিয়ে আসবেন? এখন আমি আগেই বলেছি যে বেশিরভাগই কিন্তু উৎস হার্ট না। তাহলে আপনি কখন নিয়ে আসবেন? একটা হলো যে যদি দেখা যায় যে তার হৃদস্পন্দন বয়সের তুলনায় অনেক বেশি, বিশেষ করে ছোট বাচ্চার যদি হৃদস্পন্দন প্রতি মিনিটে 150 বা তার চেয়ে বেশি চলে যায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শিশু হৃদরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। এছাড়া যদি বুকের ব্যথা থাকে এবং সেটা যদি খেলাধুলার সময় অথবা দৌড়াদৌড়ির সময় অনুভব করে, তাহলে কিন্তু সেটা খারাপ লক্ষণ হতে পারে এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞের তখন শরণাপন্ন হওয়া উচিত। এছাড়া যদি দেখেন যে বাচ্চার ঠোঁট বা জিহ্বার আগা নীল হয়ে যাচ্ছে অথবা আঙুলের মাথা নীল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অথবা ব্যথাটা যদি অনেকক্ষণ ধরে থাকে, দেখা যাচ্ছে যে সহজে যেতে চাচ্ছে না, তাহলে কিন্তু হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, এখন একটু জানবো যে বাচ্চার যে এই ধরনের সমস্যাগুলো নিয়ে যখন অভিভাবকগণ আপনাদের কাছে আসেন, তখন স্যার আপনারা কিভাবে ডায়াগনোসিস করেন যে বাচ্চার কি হয়েছে, কিংবা কোনো ইনভেস্টিগেশন লাগবে কিনা? আচ্ছা, প্রথমে আমরা আসলে হিস্ট্রি নেই যে আসলে বাচ্চার লাইফস্টাইলটা কেমন। হ্যাঁ, যেমন আমি আগেই বলেছি যে সে ফাস্ট ফুডে আসক্ত কিনা, খেলাধুলা করে কিনা। ইদানিং দেখা যায় যে বাচ্চারা বাসায় বসে থাকে, গেম খেলে কিন্তু খেলাধুলা করতে চায় না। এছাড়া ভাজা পোড়া খায় কিনা, বাচ্চা আসলে অতিরিক্ত পড়ালেখার চাপ দেওয়া হচ্ছে কিনা, এই জিনিসগুলো আসলে আমরা হিস্ট্রি নেই। তো তারপরেও যখন আমরা দেখি যে না, নিশ্চিত হওয়া যাচ্ছে না, তখন আমরা কিছু পরীক্ষার শরণাপন্ন হই। এর মধ্যে প্রাথমিক যে চিকিৎসা পরীক্ষাটা, সেটা হচ্ছে আসলে ইসিজি।
আচ্ছা। ইসিজি করলে আসলে হার্টের যে হৃদস্পন্দন তার অনেক কিছু আসলে বের হয়ে আসে, ইভেন এমনকি যদি হার্টের বুকের ব্যথার কারণও এখান থেকে আমরা বোঝা যাবে। বুঝতে পারি। আচ্ছা। তো এর পরের যে পরীক্ষাটা আসলে সেটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাম। ইকোকার্ডিওগ্রাম করলে আসলে মোটামুটি হার্টের অবস্থাটা পুরাটাই আসলে ডায়াগনোসিস বোঝা যায়। করে ফেলা যায়। আচ্ছা। আচ্ছা, এছাড়াও আরও কিছু পরীক্ষা, যেমন কারো যদি দেখা যায় যে হৃদস্পন্দনটা অনিয়মিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা হলটার মনিটরিং করতে পারি, মানে 24 আওয়ার্স যে হৃদস্পন্দন সেটা আমরা মেজার করতে পারি। সেখান থেকেও আসলে বোঝা যাবে যে কি কারণে কি হতে কারণে পারে। হচ্ছে। আচ্ছা, তো স্যার যখন আপনারা এই ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো করলেন কিংবা কোনো একটা রোগ ডায়াগনোসিস করলেন, তখন কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? আচ্ছা, প্রথমে বলি, যদি দেখা যায় যে হার্টের কোনো সমস্যা না, সেক্ষেত্রে আমরা বাচ্চার ওজন যদি বেশি থাকে আমরা ওজন কমাতে বলি, যদি ফাস্টফুডে আসক্ত হয় সেটা কমিয়ে দিতে বলি, ভাজা পোড়া আসলে কম খাওয়াতে বলি। আর যদি অত্যাধিক মানসিক চাপে থাকে বাচ্চা, যে কারণেই হোক, স্কুল বা পারিবারিক, সেটা আসলে চাপ যদি কমানো না যায় তাহলে আসলে এই বুকে ব্যথা বা ধরফর এগুলা কমানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর চিকিৎসার মধ্যে প্রথমে আমরা আসলে ওষুধ দিয়ে চেষ্টা করি, যেমন ধরেন অ্যাসিডিটির ওষুধ, অ্যান্টাসিড অথবা ওমেপ্রাজল জাতীয় ওষুধ আমরা দিই যাতে তার অ্যাসিডিটি কম হয়। কারণ গ্যাস জমলে আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যাসিডিটি থেকে কিন্তু বুকের ব্যথাগুলো হয়। এছাড়া বাচ্চার যদি ঠান্ডা কাশি থাকে তবে সেটার চিকিৎসা করতে হবে, কারণ নিউমোনিয়া থেকে অনেক সময় বুকে ব্যথা হতে পারে। এমনকি সাধারণ সর্দি কাশি যদি থাকে, অল্প জ্বর, সেক্ষেত্রেও কিন্তু পালপেটেশন হতে পারে। সেক্ষেত্রে জ্বর এবং পালপেটেশনের চিকিৎসা আসলে করতে হবে। আর যদি দেখা যায় যে বাচ্চার হার্ট রেট অনেক বেশি, আমি প্রথমে যেটা বলেছিলাম 150 বা তার চেয়ে বেশি, সেটা হতে পারে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা অন্য কিছু, সেই ক্ষেত্রে আসলে চিকিৎসাটা একটু অন্যরকম। তখন আসলে হসপিটালে ভর্তি করতে হয়। সেক্ষেত্রে কিছু ইনজেক্টেবল ওষুধ আছে, সেগুলো আসলে প্রয়োগ করা হয়। এবং যদি দেখা যায় যে তার হৃদস্পন্দন ঠিক নেই, অর্থাৎ অ্যারিথমিয়া আমরা বলি, তখন অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ আছে, সেভাবে চিকিৎসা করতে হয়। আচ্ছা, তাহলে স্যার এই ধরনের চিকিৎসাগুলো করলেই মানে এই সমস্যাটার সমাধান পাওয়া যাবে? আসলে সমস্যা কীরকম তার উপর নির্ভর করবে। এছাড়া বুকে ব্যথা হতে পারে হার্টের যদি কোনো সমস্যা থাকে, তা হার্টের যদি কোনো জন্মগত ত্রুটি থেকে থাকে সেগুলোর চিকিৎসাও করতে হবে। যেমন ধরেন কোনো হার্টের বাল্বের সমস্যা, সেক্ষেত্রে বাল্বের সমস্যা যদি ওষুধে ভালো না হয়, সেক্ষেত্রে আসলে ইন্টারভেনশনাল কিছু চিকিৎসা আছে আধুনিককালে, সেগুলাতে যেতে হবে। এবং ইন্টারভেনশনেও যদি না হয় তাহলে সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হবে শেষ পর্যন্ত। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, আমাদের এই যে অভিভাবক, যে বাচ্চাদের যে এই ধরনের সমস্যা হচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে? আচ্ছা, পরামর্শ হচ্ছে আসলে বাচ্চাদের যে বুকে ব্যথা বা বুক ধরফর করা, এটা আসলে খুব ইদানিং খুবই কমন। তা আপনারা ঘাবড়ে যাবেন না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আসলে এটা হার্টের জন্য না। শতকরা 90% বেশি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা হার্টের জন্য না। এজন্য আসলে প্রথমে যেটা আপনাদের করতে হবে, একজন শিশু হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা আসলে ভালো হবে। এবং তিনি যদি বুঝতে পারেন যে এটা হার্টের জন্য না, তাহলে তো সেভাবে পরামর্শ দিবেন। আর যদি হার্টের কারণে হয় তবে তার সব চিকিৎসা কিন্তু বিদ্যমান আছে। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং বৈশাখী টিভির দর্শক যারা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম শিশুদের বুকে ব্যথার কারণ এবং তার চিকিৎসা নিয়ে। আশা করি আমাদের আজকে আলোচনা থেকে বাবা মারা অবশ্যই আরও বেশি সচেতন হবেন এবং এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।